এটিএম এর সামনে দাঁড়িয়ে থাকা দুজন বয়স্ক মানুষ, একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা, আমাকে দেখতে পেয়েই আমার সামনে এগিয়ে এলেন। দেখেই মনে হলো ওনারা স্বামী স্ত্রী। আমিও টাকা তোলার জন্যই এটিএম এ গিয়েছি। আমি যাওয়ার আগে থেকেই ওনারা দাঁড়িয়েছিলেন। আমার সামনে এসে বৃদ্ধ মানুষটি বললেন, আমাকে টাকা তুলে দেবে বাবা? কেন দেব না, নিশ্চয়ই দেব। আমি টাকা তুলে দেব বলে শুনেই এটিএম এর কার্ডটা আর একটা কাগজে লেখা পিন নাম্বারটা পাঞ্জাবির পকেট থেকে বের করে আমাকে বললেন, এই নাও বাবা। ঠিক আছে, চলুন ভিতরে চলুন, আমি তুলে দিচ্ছি। না না, আমরা বাইরেই দাঁড়াচ্ছি। ও তুমি তুলে নিয়ে এসো, দাও। সে কি, আপনি চলুন, আপনার টাকা আপনি যাবেন না সেটা হয় নাকি? কেন বাবা? না বাবা, সব হয়, ও কিছু অসুবিধা নেই, সে বিশ্বাস তোমার ওপর আছে। ওই ঠান্ডা ঘরে ঢুকলে আমাদের ভয় হয়। তুমি যাও, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এতটা বিশ্বাস করে আমার হাতে এটিএম কার্ডের পিন নাম্বার দিয়ে দিল। এমন সরল সাদাসিধে মানুষ কেউ আছে নাকি? তা আমি বললাম, কত টাকা তুলবো? 2000 টাকা বাবা। যথারীতি 2000 টাকা তুলে নিয়ে এসে হাতে দিয়ে বললাম, এইভাবে সবাইকে বিশ্বাস করবেন না, দিনকাল ভালো নয়। কে কখন আপনাকে ঠকিয়ে দেবে আপনি বুঝতেও পারবেন না। টাকা তুলে নিলেও আপনি টেরও পাবেন না। আমার কথা শুনে বৃদ্ধ মানুষটি হেসে বললেন, বাবা, আমি লেখাপড়া জানি না, আমাদের এই বিশ্বাসটুকুই সম্বল, আর এই নিয়েই বেঁচে আছি। ভগবান যেমন বিশ্বাস করি তেমনি তোমাদের মতন মানুষদেরও বিশ্বাস করি। যদি লেখাপড়া জানতাম তাহলে কি আর এইভাবে টাকা তুলে দিতে বলতাম? নিজেরাই তো তুলে নিতে পারতাম। আমাদের মতন গরিব মানুষকে কেউ ঠকাতে পারবে না। মানুষকে মানুষ কখনো ঠকাতে পারে না, আর যারা ঠকায় তারা অমানুষ। আর যদি কেউ এই টাকাটা নিয়ে নেয় তাহলে বুঝবো আমার থেকেও সে গরিব। কথাগুলো শুনে বেশ ভালো লাগছিল। তা আরো একটু কথা বলার ইচ্ছে ছিল। নিজ থেকেই জিজ্ঞেস করলাম, তা এই বয়সে আপনি এটিএম এ এসছেন, বাড়িতে কেউ নেই? না, বাড়িতে আর কেউ নেই, এই বুড়ো আর বুড়ি দুজন দুজনের জন্য। আমাদের ছেলে মেয়ে নেই। ছেলে মেয়ে নেই? ও নিয়ে আমাদের দুঃখ নেই। আমার গিন্নি তখন কাঁদতো, আমাকে বলতো খুব চিন্তা হয়, বুড়ো বয়সে আমাদের কে দেখবে। আমি গিন্নিকে বোঝাতাম, ভগবানের ওপর বিশ্বাস রাখো, ভগবান যখন জীবন দিয়ে পাঠিয়েছেন তখন তার জন্য ঠিক ব্যবস্থা করে রেখেছেন, শুধু বিশ্বাস করতে হবে। আমি তো লিখতে পড়তেই জানি না, আমার গিন্নি তবু নামটা লিখতে পারে। এ বয়সে এসে দুজন দুজনকে দেখি, যেখানেই যাই একসঙ্গে বেরোই। আমি কথাগুলো শুনছি আর পাশে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধার দিকে তাকিয়ে আছি। বয়সের ভারে যেমন বৃদ্ধে অনেকটা ছোট হয়ে গেছে। ওনার বয়স 70-72 তো হবেই। রোগাটে চেহারা, মাথা ভর্তি সিঁদুর, সে তুলনায় বৃদ্ধর বয়স তুলনায় একটু স্ট্রং বলেই মনে হলো। মনের জোরটা যে বেশি সেটা দেখলেই বোঝা যায়। এই বয়সে এসে ওনারা ভালোবাসার ঘাটতি নেই। কতটা ভালোবাসা থাকলে এইভাবে বলা যায়। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়েই যাচ্ছিল, গরিব মানুষ অথচ লেখাপড়া জানে না, এটিএম কার্ডের মানে ব্যাংকের অ্যাকাউন্ট তো আছেই। ভাবি একবার জিজ্ঞেস করি, দেখি হঠাৎ করেই বৃদ্ধার পকেটে থাকা মোবাইলে রিং হচ্ছে। রিং শুনে পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা বলে উঠলেন, ও বুঝি বাবু ফোন করেছে, ফোনটা ধরো। দেখলাম বৃদ্ধ পকেট থেকে পিকার্ড দেওয়া একটা মোবাইল বের করে ফোনটা লাউড স্পিকারে দিয়ে বৃদ্ধার বুকের সামনে ধরে বললেন, হ্যালো, বলো। ফোনের ওপান্ত থেকে ভেসে আসলো একটি ছেলের গলা, টাকা তুলছো তো? হ্যাঁ বাবা। ঠিক আছে, বাড়িতে যাও, তারপর আমি ফোন করছি। যাবার সময় ওষুধটা মনে করে নিয়ে নিও। ঠিক আছে, সাবধানে যাও, বলেই ফোনটা কেটে দিল। তারপর ফোনটা পকেট থেকে বৃদ্ধা রেখে হাসি মুখে বলে উঠলেন, এটিএম থেকে টাকা তুলতেই বাবুর কাছে খবর চলে যায়। তারপর ফোন করে জিজ্ঞেস করে টাকা পেয়েছি কিনা। আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম,
বাবুর কাছে খবর চলে যায় মানে? কার কাছে খবর যায়? ওই যে একটু আগেই ফোন করলো, শুনতে পেলে না? ওই এখন আমাদের কাছে ভগবান। প্রতি মাসে তো ওই টাকা পাঠায়। ব্যাংকে একটা বই করে দিয়েছে, বছর 10 আগে একটা ব্যাগ কুড়িয়ে পাই। ওই ব্যাগের মধ্যে অনেক দরকারি কাগজ আর 20,000 টাকা ছিল। আমি ব্যাগটা পাওয়ার পর থানায় জমা দিই। পরের দিন যার ব্যাগ, সেই ছেলেটি থানায় এসে ব্যাগটা নিয়ে যায় আর আমাদের সাথে যোগাযোগ করে। ওটা ফিরে না পেলে ওই চাকরিটা নাকি আটকে যেত। ও বলেছিল টাকাটা বড় কথা নয়, দরকারি কাগজগুলো না পেলে যে কি হতো, অনেক বড় উপকার করলে। তারপর আমাদের এই ব্যবস্থা দেখে ছেলেটি নিজেই বলেছিল, তোমরাও আমার এক মা বাবা, আমি তোমাদের পাশে আছি। চাকরি পাওয়ার পর থেকে প্রতি মাসে টাকা পাঠায়, মাঝে মাঝে নিজের গাড়ি করে আসে, দেখা করে যায়। এটিএমে ওই ছেলেটারই ফোন নাম্বার দেওয়া আছে, তাই টাকার তোলার পরই কাছে খবর চলে আসে। ওই মোবাইলটা তো ওই ছেলেই কিনে দিয়েছে। আমাদের গিন্নি তাই বলি, দেখো আর কেউ নেই, তার ভগবান আছে। সৎ পথে থাকলে ভগবান অন্ন জোটাবে। তোমাদের মতন মানুষরা আছে বলেই ভরসা পাই, বিশ্বাস করি, আর সেই বিশ্বাস নিয়ে আজও চলছি। আসি বাবা, তোমাদের অনেক দেরি হলো। আমি তখন দাঁড়িয়ে আছি, দেখলাম বিদ্যার হাতটা শক্ত করে চেপে ধরে এগিয়ে গেলেন সামনের দিকে। কত কি শিখিয়ে দিয়ে গেলেন এইটুকু সময়ের মধ্যে। জীবনে বাঁচার জন্য অনেক অনেক টাকা লাগে না, লাগে সততা, লাগে বিশ্বাস। ভরসা করার জন্য একটা শক্ত হাত থাকলেই ভালোবাসার অভাব হয় না। জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসা যায়, শুধু বিশ্বাস রাখতে হয়। সত্যিই তো, যার কেউ নেই তার ভগবান আছে। বুঝলাম ভগবান থাকে সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে। রিপোর্ট, কলমে সরজিৎ ঘোষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন।